বাংলা সিনেমায় চা, কফি, দুধ এমন কিছু নেই যার সাথে বিষ মেশাননি এই অভিনেত্রী। পারিবারিক অশান্তির মূল হোতা কূটনামিকে যিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন বাংলা চলচ্চিত্রে, তিনি অভিনেত্রী রিনা খান। মূল নাম সেলিনা সুলতানা রিনা। চলচ্চিত্রে আসেন পরিচালক সুভাষ দত্তের মাধ্যমে। সুভাষ দত্তই রিনার নাম পরে রিনা খান বসিয়ে দেন। এই নামই হয়ে গেল একটা একক ইতিহাস। সোহাগ মিলন ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। নায়িকা ছিলেন প্রায় বেশ কয়েকটি ছবিতে, যেমন মেঘ বিজলি বাদল, প্রেম যমুনা, মহানায়ক। 1982 সালে সুভাষ দত্তের সবুজ সাথী ছবিতে শাবানা সৎ বোনের নেগেটিভ রোলের অভিনয় করেন। প্রথম সিকোয়েন্সটি ছিল এমন, তিনি শাবানাকে থাপ্পড় মারবেন, কিন্তু ছবির এই দৃশ্য করতে আপত্তি ছিল রিনার। পরে শাবানা বলে রাজি করিয়েছিলেন। এমন চর দিয়েছিলেন শাবানার পরচুলা খুলে গিয়েছিল। সেই এক চরেই জনপ্রিয় হয়ে যান রিনা খান। সেই ছবি সুপারহিট হবার পর রিনা খানের নেগেটিভ রোলের চাহিদা বাড়তে থাকে এবং তিনি হয়ে যান দেশের চলচ্চিত্রের শাসন করা পরবর্তী খলনায়িকা। পর্দার খলনায়িকা রিনা খানকে দর্শক এতটা বাস্তব মনে করত, তার গাড়িতে মানুষ ইটের টুকরা দিয়ে ঢেল মারত। অনেকে আবার তাকে দেখলেই ডাইনি বলে রাখত। প্রায় 700-র অধিক ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। রিনা খান আলতাফ হোসেন কাজলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আলতাফ হোসেন কাজল বেশ কিছু সিনেমায় নায়ক হিসাবে অভিনয় করেছেন। বর্তমান প্রজন্ম তাকে না চেনারই কথা। তবে আলতাফ হোসেন কাজলের বিপরীতে অভিনয় করেছেন ববিতা, কবিতা, রোজিনাদের মতো গুণী শিল্পীরা। বর্তমানে অভিনয় জগৎকে বিদায় জানালেও আবার নতুন করে অভিনয় শুরু করেছেন। মায়ের জন্য তুমি পাড়া প্রতিবেশী হইয়া তোমার এত মায়া লাগে কেন? হ্যাঁ,